বলছিল আব্দুল্লাহ ইবনে জুবায়ের, তাকে যখন হত্যা করা হয় এরপরে তাকে অর্থাৎ করে কাপড় বেঁধে কাবা শরীফের কাছে 40 দিন পর্যন্ত বেঁধে রাখে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতে তার এই কাপড় বাঁধা যে গোশত টুকরো, এটা নিয়ে আরাফাতের ময়দানে ফেরেশতারা সেখানে মাটি দেয়। সেই জায়গা আপনারা চেনেন। আমি যদি থাকতাম আপনাকে ওই জায়গা চেনাম। আমি 1-2 বছর না, আল্লাহ আমাকে বড় হজ করাইছে 34 বার। আর দীর্ঘ অনেক বছর তখন আপনাদের দেশে আমি আসিনি। আমি দীর্ঘ অর্থাৎ মক্কা মদিনার বুকে প্রথমবার 12 বছর, তারপরে 10 বছর, এই সর্বমোট 22 বছর আমার মক্কা মদিনায় কেটে যায়। আলহামদুলিল্লাহ। তারপর কান ধরে বলছে আমি গর্ব করি না। আর হযরত আব্দুল্লাহ ইবনে জুবায়েরকে যখন বেঁধে রাখে তখন আসমাকে বলছিল তোমার সন্তানকে হত্যা করছি কেমন লাগে? তখন উনি এই আয়াত পড়তেছিলেন, লা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফী সাবিলিল্লাহ। আল্লাহু আকবার। মায় হাসি বলতেছে আল্লাহর রাস্তায় যারা কুরবানি হয়ে যায়, আল্লাহর দ্বীনের জন্য যারা কুরবানি হয়ে যায়, আল্লাহ তাদের জান্নাত। অন্য আয়াতে আল্লাহ বলছে ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফী সাবিলিল্লাহ, যারা আল্লাহর রাস্তায় যারা মৃত্যুবরণ করে তাদের তোমরা মৃত্যুবরণ, তাদেরকে মরণশীল বলো না, বলুন বাল আহইয়াউন, বরং তারা জীবিত। হাত উঠান যেরকম আল্লাহু আকবার। আর আমাদের জন্য রাষ্ট্র পাওয়ার না গিয়া আকিমুল হিন্দু, আকিমুল হিন্দু। হযরতে আসমা হাজ্জাজ বিন ইউসুফ কে বলে ওহে কঠোরপন্থী, আমার ছেলেকে যখন হত্যা করে কাবা শরীফের কাছে রেখেছ, তখন আল্লাহ পাক আমার চোখের সামনে আমার এই ছেলেকে জান্নাতের ভিতরে যে স্থান দিয়েছে ওই জায়গাটা আমি দেখতে পেরেছি। মালা তারাউনা ইন্নী আখাফুল্লাহ ওয়াল্লাহু শাদীদুল ইকাব। আমি যা দেখেছি তোমরা তা দেখতে পারো নাই। মালা তারাউনা ইন্নী আখাফুল্লাহ। আপনাদের ভালো লাগতেছে না? আল্লাহর কোরআন শুনতেছেন, আজে বাজে কত গল্প, মাঝে মাঝে গল্প। আল্লাহ পাক আমাদেরকে যেন তাদের সহচারী করে দেয়। এই জন্য সাহাবাদের প্রশংসা করলে তার জীবনের গুনাহ সব মাফ হয়ে যায়। নবীদের বিরুদ্ধে কটূক্তি করলে শরীয়তের দলিল তাকে হত্যা করো, আর সাহাবাদের বিরুদ্ধে তাতা করলে শরীয়তের হুকুম তার পাথর মারো। নবীর কোনো প্রশংসা নাই। আবু জাহেল রাসূলের চাচা মাসা কিছু না। আবু জাহেলের জন্মস্থান হলো তুষখাল, উত্তরে ইয়ামিন। তুষখাল উত্তর ইয়ামিন গাওলাখালী গ্রামে। এই গ্রামে 10 জন কাফেরের জন্ম হয়। গোনেন 1 নম্বর। 1 নম্বর নমরুদ। একটু হাত গোনেন, এগুলো তালাশ করা অনেক কিতাব পড়া লাগে। 1 নম্বর নমরুদ, 2 নম্বর হামান, 3 নম্বর কারুন, 4 নম্বর বক্তে নাসর, 5 নম্বর আপনারা যারা ফিরাউন কন, এই ফিরাউন, 6 নম্বর তাকিলা, 7 নম্বর আদলাম, 8 নম্বর নোনায়া, 10 নম্বর আবরাহা। কয়জন হইল? 10 জনটা হাত উঠা। কয়জন? এই 10 জন শুয়োরের বাড়ি এই এসি উত্তরে ইয়ামিন তুষখাল গ্রাম। নমরুদের মৃত্যু যেখানে হয়েছিল সেখানে আমিয়া উত্তর ইয়ামিনের তুষখালের যত পায়খানা, সব পায়খানা তার
ওই জায়গায় ফেলে পুকুরের মতন করে অমিয়া গোটা ইয়ামিনীর পায়খানা ওখানে ফেলায়। আর মক্কা শরীফের আমার রসুলের সাথে বিরোধিতা করেছিল আবু জেহেল। আবু জেহেলের বাড়িটাকে আল্লাহর নবী ঘোষণা দিয়ে গেছে, কিয়ামত পর্যন্ত এই শুয়োরটার বাড়ি হাজিদের পায়খানা বানাই দিলাম। এটা হাত উঠান যারা হজ করতে গেছেন। সত্যি যদি তুই মক্কায় যেয়ে থাকিস, দেখবেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাড়ির নিকটতম বাড়ি এই নর পশু, এই হারামজাদা, এই জারদ সন্তান আবু জেহেল। আবু জেহেলের রসুলের কোন চাচা না, যে বলে সে কাফের। আজকে ডাইরেক্ট ওয়াজ হবে, জীবনে যে ওয়াজ কোনোদিন শুনিস নেই। আমার সামনে সভাপতি যে চাচা বলে অমনি চড়িতে দাপ সব করে ভেঙে এলাই তো পড়াশোনা করিয়া হয়। আবু জেহেল রসুলের চাচা নাকি? ওর নাম হলো আমর বিন হিসাম। আমর বিন হিসাম মানে মেথর। মেথরে কি করে? কথা কয় না। তাহলে কোন দেশে যে একটু কথা বোবা নাকি তোরা? মেথরের কাজ কি? মলমূত্র পায়খানা সাফ করা। আরবিতে হিসাম, হিসাম মানে মেথর। ওর নাম হলো আমর বিন হিসাম, অর্থাৎ মেথরের ছেলে। তখন ও বেশি লেখাপড়া জানতো। আমাদের দেশে অনেক লেখাপড়া জানিয়ে সেদিনকে এক মহিলা বলছে যে সাইডে বিয়ে করার হুকুম কে দিয়েছে? এই মেয়েটার নাম সঞ্জিদা তুলি। সঞ্জিদা তুলি বলছে সাইডে বিয়ের কথা কে বলেছে? আমি তার জবাব দিয়েছি আল্লাহ। কথা বলেন আল্লাহ। মাসনা সুলুসা রুবা। আল্লাহ কোরআনে বলেন তুমি 1 2 3 4টে বিয়ে করতে পারো। আল্লাহ তাআদিলু, যদি তুমি ন্যায় ইনসাফ না করতো, বিফাওয়াহিদা, একটা বউ নিয়ে থাকো। একটু হাতটা ঘড়ির কাটার মতো না করুন হবে হাতটা। বিয়ে করে ছোটটার সাথে গুড 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 করবা আর বুড়ির কষ্ট দেবা। বেয়াদব কোথাকার, তো দাঁত একটা করে আমি ভাঙতেছি রাত। যারা এক বউকে ভালোবাসে আর 8টা বাসবে, তার মুখে আপাতত 2টে লাথি দিলাম আমি। এ সঞ্জিদা মহিলা, এখনো তুই এমপি হতে পারিস নেই। আল্লাহ যেন তোকে এমপি না বানায়। এই কোরআন শরীফ দোয়া করি, আল্লাহ তোমার সাথে যে শত্রুতা করেছে এমন বেয়াদব মহিলা যেন পার্লামেন্টে না যেতে পারে। আমার সাথে হাত উঠান জোরে নারে তাকবীর। আল্লাহর কালামকে যে পরিবর্তন করে, মামবাদদালা দীনা, যে আল্লাহর দ্বীনকে বদল করে, ফাকতুলুহু। আর যদি শরিয়াতের হুকুম থাকতো, বেয়াদব মহিলা। আল্লাহর নবী হুজুরের চাচা আমির হামজা, তাই বলে কুষ্টিয়ার হামজা না। কুষ্টিয়ার হামজা আছে রিশমা কা মন্দিনা। আজকে দেব কলেজা পর্যন্ত ঠাকাইয়া। এই লোক বলছে আমির হামজা কুষ্টিয়ার, যে নামাজ পড়লে বেহেশতে যাওয়া যাবে এমন কোন হাদিস আমি কোরআনে পাই নেই। মুসলিম শরীফের হাদিস 1311 নম্বর হাদিস মুসলিম শরীফে আসছে, মান সাল্লাল বারদাইন দাখালাল জান্নাহ। হুজুর বলছেন ফজর এবং আসরের নামাজ যে ঠান্ডায় পড়বে সে জান্নাতি। একটু হাত উঠান। মান সাল্লাল বারদাইন, হাত উঠবে না। আল্লাহকে দেখাতে পারলেন তো এই দলে ছিলি না ওই দলে ছিলি। আমরা রসুলের চাচা আমির হামজা, উনি মুসলমান ছিলেন, যখন আল্লাহু আকবার, হুজুরের কাছে ঈমান এনেছিলেন। এই আমির হামজা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি মক্কা শরীফে উনি 10ই মুহররম অ্যারেস্ট হয়ে গেল। কয় মুহররম? আল্লাহর নবী অ্যারেস্ট হয়ে গেল। এরকম হাতে দেখা হুজুরও বললেন
হান বান্দিবি পাও বান্দিবি আবু জেহেল, আমার এই অন্তরকে দিয়ে দিছি আমার মাওলাকে। হাত বান্দিবি পাও বান্দিবি, আমার অন্তর বাঁধবি কি দিয়া। কে বলছে? আমার রাসূল। আবু জাহেল পরামর্শ করতেছে, আও ইয়াকতুলুকা, তাকে হত্যা করবে, তোমাকে সে হত্যা করার পরিকল্পনা করেছে। আও ইখরিজুকা, আপনাকে মক্কার জমিন থেকে বের করবে। ওয়ায়ামকুরুনা, এরপরে মক্কর চালাচ্ছে। আল্লাহ বলেন আল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ বলছে তোমার চাইতে বেশি মক্কর আমি জানি, আমার হাবিবকে তোমার হত্যা করবা। হুজুরকে জেলে রাখার পরে খাবার বন্ধ করে দেশে যাতে মরে যায়। বুখারী শরীফের মধ্যে আসছে, ওয়ামা লানা তুআমুন ইল্লা ওয়ারাকাশ শাজার। ঠিক আছে হুজুর, গাছের পাতা ছাড়া আর কিছু খাই নাই। চোখের পানি বের, গাছের পাতা ছাড়া। আর সেখানে যারা ছিল সেই নামগুলো হাদিস শরীফের মধ্যে আসছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার থেকে যারা বেহেশতের সার্টিফিকেট পেয়েছে তার 57 সাহাবীকে জেলে রেখে দিয়েছে। হযরত আবু বকর ফিল জান্নাহ, আমার সাথে বলেন, এনাদের নাম বললে একটু অসুবিধা আছে না? ওমর ফিল জান্নাহ, উসমান, আলী, তালহা, জুবাইর, আব্দুর রহমান ইবনে আউফ, সাঈদ ইবনে আবি ওয়াক্কাস, সাঈদ ইবনে জাহিদ, আবু উবাইদা ইবনে জাররাহ। এই 10 জন সাহাবীকে তারা জেলখানায় তারা বেঁধে রেখেছে, পায়ে শিকল দিয়েছে, হাতে বেড়ি দিয়েছে। হাত বান্দিবি আবু জেহেলের দলেরা, পাও বান্দিবি আমার এই অন্তর বাঁধবি কি দিয়া। আর 47 জন এমনি সাহাবী, তো 10 জন আর 47 কত হয়? 57 জন। আর হুজুরের স্ত্রী আমাদের বড় আম্মা জান, আম্মা খাদিজাতুল কুবরা, জেলখানার ভিতরে হুজুরের সাথে সর্বপ্রথম চাশতের নামাজ আর তাহাজ্জুদ নামাজ পড়ছে। ওরে বেয়াদব, তুই বলছি খাদিজা নামাজ পড়ি না, তোর মুখে জুতো বিনা দরকার। আল্লাহু আকবার। তুই জীবনে তোর জন্মটা কোনো হালাল ভাবে হয়েছে নাকি আমার সন্দেহ হচ্ছে। হাদিস শরীফ আমি বুখারী পড়াই, টেবিল খাবারে ওয়াজ করে বেদাত করে যায় বেয়াদব। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান, বড় আম্মা জান ইন্তেকালের পরে যারা আপনারা মক্কা শরীফে গেছে, জান্নাতুল মুআল্লা জেল মসজিদের পাশে যে বড় কবরস্থান, এখানে আমাদের আম্মা জান শুয়ে আছে। হুজুর কবর পরে কবরের পাশে বসে কাঁদতে কাঁদতে পড়ে গেছে। আবু বকর বলছে হুজুর আসেন। বলছে আবু বকর আমি যে যাব মন তো চায় না। আর অনেকে বউ মরে গেলি মনে মনে শুকর করে যে আল্লাহ ভালো হয়েছে, আবার বিয়ে করার জন্য খুশি, শুকরান আলহামদুলিল্লাহ। জীবনে স্বামীকে কষ্ট দেছে, এইখানে তোরা যারা আসছে এই কোরআন শো, তুই জীবনে প্রত্যেক দিন দিনদার মহিলার চরিত্র হলো মাথার চুল দিয়া আপন স্বামী। কোন স্বামী? কথা নাই, আপন স্বামী। হ্যাঁ, এর মধ্যে একটা প্যাঁচ মারিয়ে দিয়েছে, সে প্যাঁচ পরে সারবো। আপন স্বামীকে মাথার চুল দিয়া মুছাই দেবে, সুবহানাল্লাহ। এরকম যদি প্রত্যেক দিন করে থাকে একজন স্বামী, ওঠ কোরআন শরীফ সুইয়া যে হুজুর আমার স্ত্রী প্রত্যেক দিন মাথার চুল দিয়া
পা মোসাই দে, পা মোসান তো দূরে খুবই বড়া বেটা, তুই যদি আমার তালাক না দিস তোর মরা মার মাসি সিরিয়া খাইস। হাসতেছিস? এই জন্য বিয়ের সময় 4টে জিনিস দেখে বিয়ে করতে হয়। কয়টা? 1 নম্বর মাখরাজ অলি মালিহা অলি হাসাবিহা অলি জামালিহা অলি দিনিহা মাল। তার বংশ ভালো আছে কিনা, জাতির মায়া কালা ভালো, স্বভাব ভালো হইলে আর কিছু চাই না রে দয়াল। কি বলিব ওরে আর গোপালা নজরুল কয়, নবীর হাদিস মানলে দিনদার মাইয়া লক্ষ্য। তার মাথার চুল দিয়া অনাতি জামাইরা পাও মোসাই দিবে, তখন তোমার দেলের খুশির সীমানা নাই। লোহারে বাং লাইল কাঞ্চা সোনা, নজরুল কয় লোহারে বাং লাইলে কাঞ্চা সোনা। সরলে গো হায় হায়, সরলে গো রল মিশাস নাম হারাবি দুকুল। নজরুল কয় খোদার পথে চললে পারে গরলের বাং থাকবে না। লোহারে বাং লাইল রে কাঞ্চা সোনা, দাদা কয় লোহারে বাং লাইল কাঞ্চা সোনা। বুড়ো হতে পারি, সুর কমে নেই। হাত উঠান, কেমন লাগতেছে? এই যে দুটো মশলা শেখলেন, হাত উঠাইতে হবে। পুরুষের কোন জায়গায়? একটু হাত উঠন দেন আপনি। নবী একটা মশলা শিখলে কাবা শরীফের ভিতরে 60 বছর। আমার জীবনে আমি একবার ঢুকেছি, কোরআন আমার হাতে, আল্লাহ তুমি সাক্ষী। মৌলানা সাইদি সাহেব আছে, আর রাজশাহী ইউনিভার্সিটি ভাইস চ্যান্সেলর ডক্টর বারি সাহেব, আহলে হাদিসের লোক, অনেক ভালো লোক। আমি বাদশার ছেলেদের পড়াতাম, আমি ওনাদের গৃহ মাস্টার ছিলাম। তো আমি বললাম, স্যার 1982 সাল, কত এটি জোরে কোন, 1982 সাল শুক্রবারে উনি বলল যে আগামীকাল বছরে একদিন সুযোগ হয়, কাবা শরীফ অত হজের আগে হয়, যেতে পারেন অনেক পৃথিবীর। তো আমাদের 3 জনের অনুমতি পেলাম। বাংলাদেশে কোরআন শরীফ বলছে বাংলাদেশের আমরাই 3 জন ছাড়া কোনো রাষ্ট্রপতিও কাবা শরীফের ভিতরে ঢুকতে আজ পর্যন্ত নসিব হয়নি। আর সেই লোকটাকে আপনারা তার 3 জনের একজনকে দেখছেন, মনটা ভালো লাগতেছে না? আর সাইদি আল্লাহ, তাকে কত ভালো মানুষ, তিনি কোরআনের পাখি। রাষ্ট্র ক্ষমতায় ইনশাআল্লাহ পার্লামেন্টে গেলে আমার কোরআনের পাখি ভাইকে যারা হত্যা করেছে সর্বপ্রথম তাদেরই বিচার হবে। হাত ওঠা, হাত ওঠা, হাত ওঠা। যে হাত উঠাবেন আল্লাহ ওকে যেন করুণা দিয়ে দুনিয়া ধ্বংস করো। নারাই তাকবীর, নারাই তাকবীর। বিচার হবে। ডাক্তার পালাইতে পারবি না, সব অ্যাড্রেস আমার জানা আছে। পানির মধ্যে গেলে যদি জীবিত থাকে তোরে খুঁজে নিয়ে আসবো। আল্লাহ কোরআন পাকের মধ্যে বলেন আমার এরিয়া ছাড়িয়ে যাবি কোথায়, যাবি কোথায়? সাইদি আর এখন যারা আছে এক না, কথা কন। সেই যে সাহিদি আর সাহিদির যারা পরিচয় দাও দলের, নট ইকুয়াল দোজ আর বিলিভার্স। উনি আর তোমরা এক না। তোমরা গেছো হিন্দু ব্যক্তিকে পার্লামেন্টে দেওয়ার জন্য, আর আল্লামা সাইদি কোরআন হাতে 10টি বছর উনি চেয়ারম্যান ছিলেন।
এই 10টি বছরের ভিতরে উনি কোনোদিন কোনো পূজার মণ্ডপে যায়নি। আর আমার জ্ঞানে এই যে একটা আছে ধর্ম উপদেষ্টা, ও তো আওয়ামী লীগের চাই তোর 10 হাত আগ হইয়াছে। হ্যাঁ ঠিক। এদিকে আয়, আজকে দেব জনমের মতন দেব, এই দিয়ে দেশটা স্বাধীন করেছি। আর আমার ভাই কানুকে যারা অর্থাৎ জুতোর মালা দেশ, তাদের বিচার হবে। বাংলাদেশ যাদের মাধ্যমে আসছে, মেজর প্রথম সেক্টরের মেজর জিয়া রহমান, রফিকুল ইসলাম, মেজর খালেদ মোশাররফ, শফিউল্লাহ, মীর শওকত আলী, উইং কমান্ডার এম.এ. বাশার, কাজী নুরুজ্জামান, আতাউল গনি উসমানী, এম.এ. জলিল, আমার স্যার, আমি ওনার পিএইচ ছিলাম। 10 নম্বর হেডকোয়ার্টার থেকে পরিচালিত, 11 নম্বর কর্নেল আবু তাহের। আল্লাহ তাদেরকে জান্নাতবাসী করো, যেরকম আমিন। যদি আমি তারেক জিয়াকে বলছি বাজান, যদি মুক্তিযোদ্ধাকে যদি বাতিল করে তাহলে তোমার আব্বার ইজ্জত থাকে না। সেই ব্যাপারে আমি তোমাকে কিন্তু আমি অ্যালার্ট করে এই সতর্ক করছি। বলছে হুজুর আপনার কথা, আপনি যে পরামর্শ, এত সুন্দর পরামর্শ দেন না, দোয়া করে ইনশাল্লাহ যেন ওর বিচার করতে পারি। হাত ওটা ধরে লালাই, তুমি যার হাত উঠবেন আল্লাহ তুই তার ক্যান্সার দিবি। কথা 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 কথা। এই দিক তাকা, আমি কে তুমি কে? মুসলিম মুসলিম, যেরকম ওদের স্লোগানের মধ্যে শিরকিয়াত আছে, আমাদের স্লোগান তুমি কে আমি কে মুসলিম, বল বল বল। আর যদি না হয় তো কাফের হয়ে যাবে। হাত উঠা, তুমি কে আমি কে মুসলিম, এটা হাত উঠাও। তুমি কে? মুসলমানরা কোদে এক হাত উঠেছিস কা? মেয়েরা হাত উঠা না, ওয়াকালে স্বামী হারাবি, সেগের হাত উঠা। তুমি কে আমি কে মুসলিম মুসলিম, ফাকুল শাহাদু বিআন্না মুসলিমুন। এ কথা আমার কথা না, কোরআনের কথা। সূরা আল ইমরানের 64 নম্বর আয়াতে আল্লাহ বলে দিলেন তুমি কে আমি কে মুসলিম মুসলিম, ফাকুল শাহাদু বিআন্না মুসলিমুন। ওয়াজ আজকে ওয়াজের মতন, আমি বহুত দিন এত সময় ওয়াজ করি না, আজকে অনেক ওয়াজ। হ্যাঁ কেউ যাবি না, যাদের মুত পড়ে হেমবতী মুত পড়া, তারা ওয়াজ শুনতে আইসো কে? একটু ঠেকা আমার চালা হলা ধ্বজভঙ্গ কথাকার। 2 ঘন্টা যদি তোর মুত চাপাই দিয়ে রাখতে হবে, বউ রাখবি কি করে? হলা ধ্বজভঙ্গ পুরুষ। ঠিক দাদা, আজকে বুড়ো কে চেতা চাচ্ছে বুঝিস না? হায় 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 হায়। আবু জেহেলের আমিয়া সেনাবাহিনী প্রধান, তার নাম হলো ওয়ালিদ ইবনে মুগিরা। একটু হাত উঠান। ওয়ালিদ ইবনে মুগিরার মা হলো সান্তারা। হাদিস তো পড়ো নাই। সান্তারা বিয়ের পরে প্রায় 46 বছর বিয়ের ভিতরে তার স্বামী কোনোদিন তাকে মেলামেশা করতে পারেনি, এত দুর্বল এবং কাপুরুষ ছিল সর্বদিক দিয়া, সে কোনোদিন তার সাথে মেলামেশা করতে পারে না। কিন্তু ওয়ালিদ ইবনে মুগিরা তার পিতা, মক্কা শরীফের অর্ধেক সম্পদ তার। ওয়ালিদ ইবনে মুগিরার স্ত্রী দেখলো যে আমার এই স্বামীর সম্পদ টিকাবার জন্য আমি যে কোনো অন্যায় ব্যবস্থা নেব। তখন মক্কা শরীফের 19 জন রাখালের সাথে উঠা বসা করে। হাত উঠা। এটা কোরআনে আছে। তখন ওয়ালিদ ইবনে মুগিরার মা 19 জন মানে পালাক্রমে এইভাবে ব্যবহার করে পেটে বাচ্চা আসে, সেই ছেলের নাম ওয়ালিদ ইবনে মুগিরা। একটু হাত উঠান। এই কথা আল্লাহ পাক কোরআন মজিদের মধ্যে জানিয়ে দিলেন। সূরা কলমের 13 নম্বর আয়াত। আপনাকে জয়পুরহাটে আয়াতটা আছে নাকি জানি না, দেখেন আমি পড়ি, থাকতেও পারে। উতুল্লিম বাদা লিখা জানি। এটা হাত উঠান হবে সবরা। কই যাবি আজকে? দাদারে চেক করে নে যে বেটা লেখাপড়া জানে। উতুল্লিম বাদা, একটু হাত উঠান।
হাতটা নাচবে, না হলে তো বুঝ তুই ওই গ্রুপের হবি। উতুল্লিম বা দা দা লিখা জানিম, আল্লাহ বলেন এলো জারদ সন্তান, সেনাবাহিনী প্রধান, আবু জেহেলের সেনাবাহিনীর প্রধান, চিফ অফ স্টাফ, জিওসি মেজর জেনারেল ওলীদ ইবনে মুগিরা হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হাতে হ্যান্ডকাপ দেয়, কোরআন হাতে। আমার ইউটিউব ভাইরা, আমি যদি ওই সময় আমি সেক্টর কমান্ডারের অর্থাৎ জলিলের পিএস ছিলাম, বাংলাদেশে 11টা সেক্টরে 9ম সেক্টরের অধিনায়ক আমার স্যার মেজর জলিল। আমি ওই সময় থাকলে আমার যে ট্রেনিং ছিল, আবু জেহেলকে 1000 গুলি করতাম আমি। আকিমুল মুশরিকিন হতে পারে না, এটা হাত উঠান। আন আকিমুদ্দিন, এটা হাত উঠান। আন আকিমুদ্দিন, একটু জোরে বলুন। আন আকিমুদ্দিন, তোমরা দিন কায়েম করো, সেগুলো মুসলমান দিয়া। আন্নাল আরদা ইয়ারিসুহা ইবাদিয়াস সালিহুন, সূরা আম্বিয়ার 105 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইসলামী রাষ্ট্র জমিনকে আমি লিখে দিয়েছি, আমি আল্লাহ সালিহুন মুসলমানদের, কোন খ্রিস্টান, বৌদ্ধ, মুশরিক, কাফের, ইহুদি, নাসারা কাউকে আমি রাষ্ট্র লিখে দেই নাই। তাদের সাথে কোনো কম্প্রোমাইজ, তাদেরকে পার্লামেন্টে যাওয়ার দেওয়া, তাদের সাথে পার্লামেন্টের ইনহেরিটেশন করা সম্পূর্ণ কোরআন পরিপন্থী। একজন মুসলমান নামাজ না পড়লেও আল্লাহ বলবে, কিন্তু একজন মুশরিক তো সে মসজিদে যাবে না। হাতটা উঠান। আজ পর্যন্ত আপনাদের ঈদের মাঠে কোনোদিন কোনো মুশরিক হিন্দু আসছে? কথাটা খুব আসতে হলো, আমি দুঃখ বললাম। যখন আসছে, তোমার এত যদি ভালো লাগে তোমার মা বোন দিয়ে দাও, এবার আসবে, এবার আসবে। আপনাদের কেমন লাগতেছে ইউটিউব ভাই? দিয়ে দিবি এবার। আন্নাল আরদা, একটু পড়নতে, আমি বানাই বলেন, এটা কোরআনের আয়াত, সূরা আম্বিয়া। যারা তোমরা মুশরিকদেরকে পার্লামেন্টে নিচ্ছ, এই আয়াত শুনে রাখো। এই আয়াতের বিরোধিতা করলে কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে তোমাদের জবাবদিহি হতে হবে। আন্নাল আরদা ইয়ারিসুহা ইবাদিয়াস সালিহুন, তাদের দলের যারা দালাল আছে, ভালো করে শুনে রাখ। আন্নাল আরদা ইয়ারিসুহা ইবাদিয়াস সালিহুন, আল্লাহ বলছেন যারা সালিহুন, মুসলমানই তো সালিহিন হয় নাকি? যারা আল্লাহর ওলি, তাদেরকে আমি ওয়ারেস বানাই দিয়েছি। আল্লাহ নিজেই বলতেছে, সেখানে তোমরা মুশরিকদের ওয়ারেস বানাতে চাও, লজ্জা করা উচিত। সি সি থুতু মারি। আমি দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার যিনি মুফতি, উনি আমার মাথায় পাগড়ি দিয়েছে। আল্লাহ কোরআন হাতে রেখে বললে, যদি এই শব্দ যদি মিথ্যা হয়, আজ রাতে যেন আমার অপমৃত্যু হয়। দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার যিনি প্রতিষ্ঠাতা, আবুল কাসেম নানতবী রহমাতুল্লাহ আলাইহি, একটু হাত খান উঠে। হাদিস শরীফের মধ্যে আসছে, মুসান্নামা, কবরটাকে উটির পিঠির মতন একটু উঁচু করো সামান্য। দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার যিনি বাণী প্রতিষ্ঠাতা আবুল কাসেম নানতবী সাহেবের দেওবন্দের পুরন কবরস্থানে দেখবেন একটু পাথর দিয়া ওনার নাম উঁচু করে লেখা। যে সময় আমাদের দেশে যেমন আতাড়িয়ে ভাতাড়িয়া মৌলবীরা আছে, তারা বলে ভেঙে দাও, ভেঙে দাও, তোর ওই বড় বাজানের ডাকে ভাঙ। তারপরে ইবনে তাইমিয়া, তার কবর 36 ফিট উঁচু, জীবন তো ফকির বাচ্চারা যেতে পারবি না। আমি ওখানে চাকরি করেছি বিশ্ববিদ্যালয়। ইবনে তাইমিয়া ওয়াহাবিদের সবচাইতে বড় মুরব্বী। ইবনে তাইমিয়া, তার কবরটা হলো 36 হাত উঁচু। ওরে ভাঙ। শাহজালাল এমিনী রহমাতুল্লাহ আলাইহি, তার মাজারটাকে ভাঙবা।
তোরা এ কি করিলি, দেখি মুসলমান কারা এইবার জোর হয় কিনা। তোরা এ কি করিলি, ওলি আল্লাহর মাজার ভাঙ্গা মন্দির পাহারা দিলি। মসজিদের ভিতরে কোরআনের তাফসীর বাদ দিয়া কোরআনের পাখি আল্লামা সাইদিকে দীর্ঘ 50-60 বছর তিনি কোরআনের তাফসীর করেছে। কোনদিন তোদের মতন আমিয়া মন্দিরে যাই নাই। উনি 2বার এমপি হয়েছে পিরোজপুর এলাকা থেকে। এমনি হিন্দুদের সাহায্য দেশে, টাকা দেশে না খাইয়ে থাকলে রোগ মুক্তির জন্য টাকা দিছে, কিন্তু কখনো মন্দিরে যাই নাই। একটু হাত উঁচু করেন। আল্লাহ আমার ভাই আল্লামা দেলোয়ার হোসেন সাইদিকে আপনি জান্নাতের মাকাম দান করুন। 2 খান হাত উঠান, হাত উঠা। তুমি কোরআনের পাখি আমরা জানি, আল্লাহ তোমাকে জান্নাতের মাকাম দান করুক, এটা আমাদের মনের বাসনা। আপনারা খুশি হয়েছেন না? আল্লাহ কেমন করে তোরা মুসলমানের সন্তান হইয়া সেখানে স্বাদ খাচ্ছিস, গরুর প্রসাব, পুরুষ গরুর মুখ, হায় হায়, আর মেয়েদের হায়াজের রক্তর তেনা ধুইয়া আর মধু দিয়া বিভিন্ন মেডিসিন দিয়া সাত করলো। একজন বলতেছে একবার পার, আমরা আল্লাহর কাছে শুকুর গুজার করছি, মানে ওই মন্দিরের কাছে যাইয়া বলছে আমরা আল্লাহর শুকুর গুজারি করছি, আমার মনে এত দুঃখ লাগছে। একটু আগে হাদিসটা শুনছেন, 3952 নম্বর হাদিস, ইবনে মাজার হাদিস। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার উম্মতের মধ্যে একটা দল গুমরাহ এবং মুশরিক হয়ে যাবে। হাত উঠান, হাত উঠান। তাহলে আল্লাহ নবী 1400 বছর যা বলছে সেটা হয়ে গেছে, বাদ আছে কিছু? এটা হাত উঠে জোরে কান আছে। হযরত ইব্রাহিম, ইব্রাহিম আলাইহিস সালাম যখন নমরুদ ওনাকে ডাকছে, পড়ছে দেখ, ও যখন ওনাকে ডাকেছে তখন সকালবেলা ইব্রাহিম আলাইহিস সালামের মাকে বলছে, মা আমার একটা কুড়োল দাও। আপনার দেশে কাঠ কাটে কি দিয়া? এটি জোরে কহ, ওই পিছনের লোক কি দিয়া? বলছে মা বড় কুড়োলটা দাও। তো মা মনে করছে যে আমার ইব্রাহিম হয়তো কাস্টে কুভারিয়া আমার কাছে আনিয়ে দেবে। এই যে নাও বাজান, আব্বু আব্বু নাও আব্বা। এরপরে ধার দিচ্ছে, বালু আর পাথরের সাথে লোহা ঘষাইয়া ধার দিয়া 10,000 মূর্তিকে চুরমার করে ফেলে এবার বসে তিনি আল্লাহর জিকির করতে, ওয়া মিসলাহুম মাহুম রাহমাতাম মিন ইনদিনা ওয়া যিকরা লিল আবিদিন। খালি কোরআন আর কোরআন, আজকে খালি কোরআন আর কোরআন। ومثلهم معهم رحمة من عندنا وذكرى للعابدين। এদিক তাকান, হঠাৎ ওই দিন দুলদুল ঘোড়ায় নমরুদ 360 বছরের এই বুড়ো শয়তান, তখন 2000 ঘোড়া, মানে সব সেনাবাহিনী, আর প্রথম আছে এই বুড়ো শয়তান, নাম কি? নমরুদ। একটু জোরে, আরো জোরে, জোর হবে না। নমরুদ বলছে, ইব্রাহিম এইগুলো কে ভাঙছে? তার জবাব আসছে কোরআন শরীফের ভিতরে, সূরা আম্বিয়ার
আমিয়া 62 নম্বর আয়াত থেকে তা একযোগে রিলি করে শোনানো হচ্ছে। আমার সাথে পড়েন, قال بل فعله كبيرهم هذا فاسألوهم إن كانوا ينطقون। মনটা খুশি লাগতেছে না? আল্লাহর কোরআন আমি তাফসীর করতেছি আর আপনারা শুনতেছেন, কিন্তু শয়তান একটা আছে, বলছে এইগুলো শুনতে আসছি কোরআনের কথা। তাহলে তুই বুঝবি শয়তান এক শয়তান, তুই আর এক শয়তান। আল্লাহ কোরআনে বলেন وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن। আল্লাহ বলছেন শয়তানে কোরআন শোনে না। আমরা কি শয়তান নাকি? ডান হাতে এরকম একটু টাটা জবাব দাও, আমরা শয়তান না? আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ঘটনা জানাই দিয়েছে। ইব্রাহিম আলাইহিস সালামকে এমনি জাতির পিতা হয় নাই, হুদহুদ জাতির পিতা হওয়া যায় না। ইব্রাহিম এইগুলো কে করছে? উনি বলতেছে ওই বুড়ো শয়তানরে জিজ্ঞেস করো। এরকম হাত দে, আয়াতের সাথে মিল থাকতে পারে। দেখা, এটা হলো কোরআনের মধ্যে 25টি আয়াত আছে প্র্যাকটিক্যাল, তার মধ্যে এটা 3 নম্বর প্র্যাকটিক্যাল। দেখবেন ওর ছেলেমেয়েরা পরীক্ষা দিতে গেলে ম্যাট্রিক একটা প্র্যাকটিক্যাল আছে না? মুরব্বী ওই পাশে বসো, পিছনে বসে আছে, তোমার দেখবে নাকি ওই জায়গা বসো। আজকে বুড়ো চেঁচছে জম্মের চাতা, যাতে আর জীবনে কোনোদিন দাওয়াত না দিস। বেটা আমি লেখাপড়া জানি, আমরা দেওবন্দে পড়াশোনা করেছি, কামেলের কাশ্যপ পড়ানো মুফাসসির বেটা আমি। হায় হায়। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন ওই বড় শয়তানরে জিজ্ঞাসা কর, বড়টারে জিজ্ঞাসা কর। তরজমা ভুল হচ্ছে নাকি? ইব্রাহিমকে জিজ্ঞাসা করছে এইগুলো কে করছে, বলে ওই বড়টারে জিজ্ঞাসা করো। ওই বড় মূর্তির কান্দের উপরে কুরল থিয়ে দিয়েছে। এই জন্য যারা আমার দেশে কমিউনিস্ট পার্টি করে তাদের প্রতীক কুরল কাস্তি, এরম হাবিজাবি। আল্লাহ বলছেন তোমরা কে, তুমি কে, আমি কে, মুসলিম। মুসলিম ফাকালু শাহাদু বিআন্না মুসলিমুন। বেটা আয়াত নম্বর দিলাম, আমি সকাল পর্যন্ত থাকবানি, তুই যদি পারিস বাড়ি বাড়ি একটু দেখি যে হুজুর এই বুড়ো কি ওয়াজ করলো, ভুল কইছে না একটু দেখ, এগুলো দেখবা না। আল্লাহরে গালি দিলে আপত্তি নাই, নিচের দলের নেতারে বললি তাবার, তাহলে বুঝবি ছালা তোর জন্মই যার সন্ধান। তুই আল্লাহ চাইতে তোর তোর দল দল বড় শয়তান কোথাকার, জুনো শয়তান, পাকা শয়তান। হুজুরকে জেলখানার মধ্যে খাদ্য মন্দ করে দেছে, এই সংবাদ হালিমাতুস সাদিয়া, হুজুরের দুধমা, নামটা কি একটু এরম হাত দেখ, হালিমাতুস সাদিয়া। এই সংবাদ পেয়ে হালিমাতুস সাদিয়ার আপন ছোট বোন রাবেয়া, রাবেয়ার ছেলে হলো তখন তায়েফের প্রেসিডেন্ট, তার নাম হলো জহির ইবনে মুহিত। নামটা কি? এর হাত উঠে, জহির ইবনে মুহিত। ওয়াহাবাত নাফসাহা লিন-নবী ইন আরাদান নবী। এখানে হাফেজ সাহেবরা যার, আমি সরাসরি সূরা আহজাবের মধ্যে চলে যাচ্ছি। আমিও হাফেজ মানুষ বেটা, আমার আম্মার কাছে প্রথম হাফেজ হয়েছি। এরপরে আমি দারুল উলুম দেওবন্দে ইংরেজি 1937 সালে, আমার বয়স 98, হিসেব করে দেখ 1927 সালে আমার জন্ম। এখন কয় বছর হয়েছে হিসেব কর। আর সামান্য হলি 1 দিয়ে 00। হায় হায়, দেবন মাদ্রাসা পড়ছি, বড় আলেম হতে পারি নেই, কিন্তু আলেমদের
পাশে আমার উস্তাদ আল্লামা আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহ, আমি অর্থাৎ যাত্রাবাড়ির মাহমুদুল হাসান ওখানে গেছি, আমার হাত ধরে চুমো খাচ্ছে, ভাইজান আহমদ শফি সাহেব থানভী সাহেবের ছাত্র ছিল, আর কেউ না, এখন আপনি আছেন। আমার ভাই আমি তো কিছুই জানি না, আমি তো বুড়ো হয়ে গেছি, আমি তো কিছুই জানি না। নিজেকে ছোট মনে করা আল্লাহ পছন্দ করে। একটু হাত উঠান। মান তাওয়াজা লিল্লাহ রাফাহুল্লাহ, যে নিজেকে ছোট মনে করবে ফাহুয়া ফি আয়ুনিন নাসি আযীম। হুজুর বলছেন আমি তার আল্লাহ পাক তার সম্মান মানুষের সমাজে বাড়িয়ে দেবে। ওমান তাকাব্বারা ওয়াদাহুল্লাহ, আর নিজেকে যদি তাকাব্বারি মনে করে ফাহুয়া ফি আয়ুনিন নাসি সগীর, সে মানুষের কাছে ক্ষুদ্র হয়ে যায়, ছোট হয়ে যায়, শূকর কুকুরের চাইতে নিম্নে চলে যায়। ওটা খারাপ করতেছে নাকি? হুজুর হালিমাতুস সাদিয়া বলল, বাজান আমার কথা শুনলো না আবু জাহেল। বলে তাই নাকি? হালিমাতুস সাদিয়া বলল, বাজান আমি মক্কা শরীফ থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে আসলাম, আমি আসার কিছুদিন পর আমার জ্বর হলে তোমার মার দুধ পান করছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 3 দিনই ছোট তুমি, তাই তোমার মার স্তনে দুধ ছিল, তুমিও দুধ পান করছো। রাবিয়া বলছে, জহির ইবনে মুহিত রে, তুই আমার একটাই ছেলে, আমার এই দুধ একটা দুধ ডান পাশের দুধ পান করছে, কোনোদিন বাম পাশের ডাক করে নেই। কত ইনসাফওয়ালা নবী, সুবহানাল্লাহ, কথা সুবহানাল্লাহ। যেদিনকে আমার দুধে চুষণ দেছে, সেই দিন থেকে আমার যত ব্যাধি সব চলে গেছে। সুবহানাল্লাহ। হাদিস তো পড়বেন না, হাদিস পড়বেন না, বলবেন কি নামাজ পড়লে বেহেশতে যাওয়া যাবে। ওরে বদমাইশ, বদমাইশ, তোর হাদিস শরীফই তো রয়ে গেছে, মান সাল্লাল বারদাইন দাখালাল জান্নাহ। তোকে জুতো দিয়ে পেটন দেওয়ার দরকার। তোর দলমল তো, তোর দলমল। আমার আল্লাহ 2টি দল পাঠাইছে পৃথিবী, একটা হল হিজবুল্লাহ, আরেকটা কি? কথা নেই, কথা নেই। কয়টা? আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে এখানে হাফেজ আছে না, একটা কি? হিজবুল্লাহ আর হিজবুল শয়তান। আমরা কোন দলে থাকবো? হিজবুল্লাহ। হাত উঠে, একটু হাত উঠাই দেবো, হাত উঠাই দে। আজকে আমি প্রথমেই সাবজেক্ট দিছি, আমার ওয়াজ হবে আজমতে আম্বিয়া, আজমতে সাহাবা। এই আয়াত নাযিল হলো, হবে সবরা রেডি হও, 20 পারা ঢুকলাম। ইনকাদাত লাতুবদি বিহি লাউলা আরবাতুনা আলা কলবিহা লিতাকুনা মিনাল মুমিনিন। কি মজা লাগতেছে না? খালি তেলাওয়াত করি আর মনে হয় খালি তাফসীরই করি। হায় 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 হায়। একজন বলতে, তুমি কে, আমি কে? আনোয়ারা, আনোয়ারা। ওরে শালা জারুর বেটা জারুর, তুই বলতে পারলি না তুমি কে আমি কে? মুসলিম, মুসলিম বল বল। এ কথা আমি বলছি না, আল্লাহ বলছে। আল্লাহ বলছে ফাকুলু শাহাদু বিআন্না মুসলিমুন। তুমি কে আমি কে? মুসলিম, মুসলিম। যে না বলবে সে সাথে সাথে কাফের হয়ে যাবে। যেরকম তুমি কে আমি কে মুসলিম, হাত উঠায় একটা আনন্দর ফার হয়। মা বোনেরা পর্দার আলা উঠা, না হলে অকালে তুই স্বামী হারাবি। মা কানা আলান নবী মিন হারাজিন ফীমা ফারাদাল্লাহ। 22 পারায় সূরা আহজাব। একটু পরীক্ষা করে নে যে বুড়ো কি জানে। চলে গেলি, তারপরে এই কইছে ওই করছে। এক জারুর বেটা জারু কইছে আমার বলে দাওয়াত নাই। তুই নিঃসন্দেহ তুই জারুর সন্তান, এখন আমি দাওয়াত দিতে পারছি না। এখানে আসার পরে, তুই আসার পরে 8টা 10টা দাওয়াত। আমি বলছি ভাই রমজানের আগ পর্যন্ত সম্পূর্ণ কুল্লু খালাস।
জারিউর বেটা জারিউরা। আর এক শয়তান সে বলছে আমি কোরআন বানাই। এই কোরআন কেউ বানাইতে পারে? ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বাদাল আকাবিল। আল্লাহ বলে নবী আপনি যদি কোরআন বানাতেন লা খাজনা মিনহু বিল ইয়ামিন, আমি আল্লাহ আপনার ডান হস্তকে ধরে সুম্মা লাকাতানা মিনহুল ওয়াতিন, কণ্ঠনালী কেটে দিতাম। কোরআন তেলাওয়াতে আমার আপনার ভুল হতে পারে, তাই বলে কোরআন বানানো যায় না। যারা অপচার মিথ্যে মিডিয়া দেশো, আমি মনে করি নিঃসন্দেহে তোমরা জারদ সন্তান, আর এটা যে বিশ্বাস করে সেও জারদ সন্তান। ভুল ভাষা, ভুল হতে পারে। আমি বলছি আল্লাহ আমার ভুল হলে মাফ করে দাও, কিন্তু কোরআন কেউ বানাতে পারে জারদ সন্তানেরা। ফেব্রুয়ারির পরেই তোদের বিচার হবে। হ্যাঁ, এই যে বলছে জারদ সন্তানরা বলছে কোরআন বানানো যায়। আল্লাহ নিজেই বলছেন রসুলকে আপনি যদি কোরআন বানাতেন আপনার জিভ কেটে কণ্ঠনালী কেটে দিতাম। আর আমি তো হুজুরের পায়খানার চাইতেও নিকৃষ্ট, আমি কেমন করে বানাইতে পারি? বেয়াদব। এরা ভাইরাল করার জন্য দেখে কি মৌলানার তো ঘাইল করা যায় না। আমি তখন লন্ডনে, আমি ওই সময় আইজিকে বলছিলাম, পরে আবার আমার স্ত্রী বলল থাক, ওরা গরিব মানুষ, ওরা হাইকোর্টের থেকে জামিন দেওয়ার মতন পয়সা নাই, যে টাকা বেতন পায় এমনি তো পেট চলে না। সেদিনকে দেখবেন 1 বছর ভিক্ষে করিয়া 2.5 লক্ষ টাকা দিয়া এক বক্তারে দেশে 1 লাখ, আর হেলিকপ্টার হলো 1.5 লাখ। এখন তেলের দাম বাড়ছে, হায় হায় 25 মিনিট অজের মধ্যে 15 মিনিটই শুধু এর দুর্নাম ওর দুর্নাম, রওয়াহুল ফিল দুর্নাম করার পর আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম। অষ্টা করলো কি তলে তোরা উপরে কোনার, তলে আর উপরে কি থাকে যারা বিয়ে করে সবই জানে। শেষ। ওই থানার ওসি আমার স্বাস্থ্য ভাই, তদন্ত ওসি আমার ভাই যান, এই বছর ভরে আমরা পুলিশে পাহারা দিলাম, এই 25 মিনিট ওয়াশ করিয়া এই গড়ে হেলিকপ্টার আর বক্তারে দিয়ে 2.5 লাখ টাকা হইল। অষ্টা কি হলো? তলে তোরা উপরে কইও না। স্বামী স্ত্রী নিচে উপরে কি থাকে সবই জানে, স্বামীও জানে স্ত্রীও জানে। এই দিয়া মাদ্রাসার ছেলেদেরকে দিয়া রাস্তায় রাস্তায় ছোট এরকম হ্যান্ডবিল দিয়া নাই না দিয়ে 12টা বাজাই ছাড়ছো নাকি? ভাইয়েরা আমি যে কথা বলতেছিলাম, হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে এবার নমরুদ আগুনই পোড়াবে, কিন্তু পোড়াইতে পারে না। কোনো মানুষকে পোড়াইতে পারে না। গুনাহগার যদি হয়, অন্যায় করে, প্রচলিত আইনের মধ্যে তাদের নিতে পারো। মানুষকে পোড়ানোর ক্ষমতা একমাত্র আল্লাহর। একটু কথাও কয় না। মানুষ পড়াবার ক্ষমতা কার? আল্লাহ দিতে পারে শাস্তি, তিনি ইচ্ছে করলে ফায়াগফিরু লিমান ইয়াশা ওয়া ইউআযযিবু মান ইয়াশা, তিনি ইচ্ছে করলে শাস্তিও দিতে পারেন, ইচ্ছে করলে তিনি মাফও করে দিতে পারেন। আমি মিশরের থেকে আসতেছি, মিশরের থেকে আসার পরে নীল নদ, এটা মিশরের ভিতরে, জোরে কোন কোথায়? হযরত ইউসুফ আলাইহিস সালামের প্রথম যেখানে কবর হয়েছিল, এটা 500 দিরহাম লাগে যেতে স্পিরিট বোটে। তো দেখলাম মিশরে দীর্ঘদিন পড়লাম, একটু যাই, আব্বাকে বললাম আব্বা টাকা পাঠাই দিলেন, যেরকম সুবহানাল্লাহ। আব্বা যান জন্য দোয়া করি, আপনারা করেন, আল্লাহ আমার আব্বাকে যেন জান্নাতবাসী করেন। অনেক বড় আলেম ছিলেন আব্বাজান। আমার আব্বাজান আল্লামা রুহুল আমিন সাহেব রহমাতুল্লাহ আলাইহির সাথে কলকাতা আলিয়া মাদ্রাসা পড়েছেন। উনি শুধু মুহাদ্দিস ছিলেন না, উনি ইসলামিয়া কলেজের প্রিন্সিপাল ছিলেন। সুবহানাল্লাহ।
আমার আব্বার ছাত্র শেখ মুজিবুর রহমান। আমার আব্বা 1925 সালে উনি ইসলামী কলেজের উনি প্রিন্সিপাল ছিলেন। বঙ্গবন্ধু 1939 সালে ইন্টারমিডিয়েট ভর্তি হয়। এই জন্য আমার কাছে আবার এই যে খালেদা জিয়ার আপন চাস্তমণির ছেলের সাথে আমার মাইয়ে বিয়ে দিছি। বিএনপি যদি যায় আমার বিয়েই। মতিউর রহমান নিজামীর মার নাম ময়না, আমার শাশুড়ির নাম আকলিমা, আমার শাশুড়ির ছোট বোন। যদি জামাত কোনো মতে আসতে পারে আমি হব দুলোভাই। এই তোরা কি বল দিতি কোরআন আমি মিডিয়ার সামনে বলি লেগেছ? আমার নামে কোনো মামলা নাই। যে শালা মামলা দেবে ওর তো 12টা বাজাই ছাড়বো। আমি বলেছি এবার যাদেরকে আপনারা সমর্থন দেবেন আগে কোরআন সবে যারা ইসলামী দল বলছে তারা এই কথা কিন্তু বলে নেই, তারা খালি প্রতীক দিয়ে জান্নাতে পাঠাচ্ছে, কিন্তু এই কথা বলেনি আমরা ক্ষমতায় গেলি শরিয়া অনুযায়ী আইন চালাবো, এই কথা কিন্তু বলেনি। এদের কথার মধ্যে মার প্যাঁচ আছে। বাংলাদেশ স্বাধীন হয়েছে 1971 সালে। এই পর্যন্ত যারা পার্লামেন্টে গেছে, যারা অর্থাৎ প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, এরা কোনো হিন্দু ছিল নাকি? হ্যাঁ, একটাও হিন্দু। এই পর্যন্ত 54-55 বছর যারা গেছে সব নামে মুসলমান। আজ পর্যন্ত আল্লাহ পাক কোরআন পাকের মধ্যে বলছে আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাহ, they are those who integrate will be parliament, this light will have so by declaration, they are those who if we establish them in the land and establish regular prayer, give regular charity and right and forbid wrong to decision of all affairs, Allah is exalted in power. ইংরেজি শোন স্যারের কাছে। আমি যখন ইউনিভার্সিটি প্রফেসর তখন তোমাদের এই আসিফ নজরুল কেবল অনার্সে ভর্তি হয়, আর আমি তো পরে ক্লাস পড়ি, আমি এমএ ক্লাসে পড়াই, আর ও কেবল অনার্সে ভর্তি হলো। আমার বলছে স্যার ভালো আছেন? মানে ভালো আছি, ভালো ভাই চালাস, না করলে ফেব্রুয়ারির পরে কি হয় আল্লাহ জানে। আমি তার স্যার, আমার কথার মধ্যে প্যাস কি তুই কদিন আমার ছাত্র তো সাহস আছে কলেজে, সাহস আছে বেটা। আল্লাহ কোরআন পাকের মধ্যে বলেছেন, এখানে যারা আলেম ওলামা আছে সূরা হজের 41 নম্বর আয়াতে আল্লাহ বলেন আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ, আমি যখন মুসলমানদেরকে রাষ্ট্রের ক্ষমতা দেব সর্বপ্রথম নামাজকে প্রতিষ্ঠিত করে। ভাই কথা বলেন না এখন, অসুবিধা কথা বলে এখন বোবা শাস্তিস। আল্লাহ বলছে, এটা আমি বলছি না, আল্লাহ বলছে মুসলমানকে যখন রাষ্ট্রের ক্ষমতা দেয়। তো বাংলাদেশ 1971 সালের থেকে যারা গেছে তারা মুসলমান না? এর মধ্যে ইসলামী দল, অন ইসলামী দল, কমিউনিস্টি দল, এমপি, ওইপি, নাম বলবো না, এমনি একটু বলে দিলাম, এরা যারা গেছে আজ পর্যন্ত আল্লাহর এই কথাটা কোনোদিন পার্লামেন্টে উত্থাপন করেছে? করেনি। হাত উঠা না করলে তোর খোদার গজব হবে রাত্রে। যখন করেছে এবার আমাদের ফালা, যে এবার তোমরা যাওয়ার আগে তোমাদের আগে কোরআন শপথ করে আমাদের ভোট নিতে হবে যে আমরা পার্লামেন্টে গেলে শরিয়া অনুযায়ী রাষ্ট্র চালাবো, আমরা টাকা খাবো না। নামাজের বিল আনবা, যাকাত, সৎ কাজের আদেশ, অসৎ কাজের বাধা, এটা তোমরা। আর 2 নম্বর, পরে তোমরা এদেশের কাদিনীরা আমার রসুলকেও শেষ নবী মানে না, এই জন্য তারা কাফের, এটা পার্লামেন্টে আসতে হবে। পৃথিবীর সব রাষ্ট্রে তাদের অমুসলিম ঘোষণা করছে, তোমরা কেন করো না? ঠিক তাহলে দিন কায়েম করো। আল্লাহর দিন কায়েম করতে করতে তো হিন্দু কায়েম করে বেড়াইছ। নামটা হলো কৃষ্ণচন্দ্র। আমার বাড়ির পাশে, আমার বাড়ি গোপালগঞ্জ, ওপার হলো খুলনা বেটেঘাটা 1 আসন। আমার শালিরই বিয়ে দিছি, আমার ওই ভাইরা ভাই মেজর জেনারেল। তা আমি গেছি, আমার শালি তো পদ্মার আড়ালতে বলছে, দিলে ভাই এবার তো ওরা বলতেছে অমুক মার্কায় ভোট দিলে, কথা কয় না,
জান্নাতে যাওয়া যাবে, নউজুবিল্লাহি মিন যালিক। গণতন্ত্র কোরআন হাদিসে কোথাও নাই, কিন্তু আমাদের দেশে যারা রাজা বাচ্চা হয় তারা কোরআনের পক্ষে কিছু কথা বলে না, সেই জন্য তাদের ঠেকাবার জন্য আমরা এটা অবৈধ হলেও আমরা সেটি জায়েজ দিয়েছি, যেহেতু কোরআন শরীফে আছে খেলাফত। কি আছে? এ হাত উঠা মুসলমানে যারা, কি আছে? খেলাফত। কিন্তু খেলাফত আমাদের দেশে নাই। আমাদের সেই গণতন্ত্র যিনি প্রতিষ্ঠাতা তার নাম হলো আব্রাহাম লিঙ্কন, এবং অ্যারেস্টেডলি এটা সর্বপ্রথম চালু হয় 1819 সালে আমিয়া 3:42 বুধবারে 3:42 লন্ডনের আমিয়া হিথ্রি বিমানবন্দরের পাশে জেগওয়াস ময়দানে। আমি লন্ডনে, আমার মেয়ে থাকে, 19টা সন্তান, কেউ কানাডা, আমার তাকিয়া থাকে নিউ ইয়র্কে, জামাইকা। আমার এই খালেদার চাচুমনির সাথে যে মেয়ে দিছি সবচেয়ে ছোট মেয়ে আমার নাজনীন, মাস্টার্স অমিয়া ডক্টরেট, সে আমার জামাই থাকে অমিয়া ইসি টোকিও ইউনিভার্সিটিতে। যেরকম সুবহানাল্লাহ এরকম আছে নিজের ভাই ব্রাদারে, নিজের জামাই মেজর জেনারেল, অনেক ওই নিচে যে গুণ আছে অফিসরও আমি গুনি না। আমার এক ছেলে আপনাদের এই জয়পুরহাট এবং বগুড়া এই রংপুর বিভাগে যারা ইমাম ট্রেনিং দেয়, আমার ছেলে, কথা বলিস নাম কি? একটু জোরে নাম কি? সাব্বির। আমার ছেলে 10-12টা জেলার যারা আলেম, সকল আলেমের শিক্ষক আমার ছেলে। আবার আর একজন এরকম বড় বড় পদে আছে। আমার 7টা ছেলে, 8টা মেয়ে আছে, আর 4টে মারা গেছে আল্লাহ ছোটবেলায়। তোর দাদির 19টা সন্তান। সেদিনকে আমাকে বলতেছে সব ছেলে মেয়েরা বিদেশে থাকে, এর একটা বাচ্চা হলে ভালো হতো না? আমি এখনো তোমার শখ জাগে? তোর দাদির বয়স 80 বছর, আমার বুড়ির বয়স, মানে আমার বউ, তোর দাদি। আমি বলে তোমার আশা তো কম না, তুমি চুপ করো, দেখো তো ছোট্ট খান যায় নাকি? আমি নাই শোনা চান, এই 80 বছর বয়স। আর আল্লাহর নবী বলেন ওই বংশে তুমি বিয়ে করো যেই বংশে বেশি সন্তান হয়। যেরকম আল্লাহু আকবার, হাত উঠান, বেশি সন্তান হয় সেই করে তাসাব্বিসুল ওয়াদুদ ওয়ালুদা ফাইন্নি মুকাসির বিকুমুল উমাম, বেশি সন্তান হয়। আর আমাদের দেশের এই সমস্ত অজ্ঞ জাহেলেরা মনে করে যার একটা মাইয়ে হইছে আর কিছু পাবে না, আমি সব পাবো। ওরে ফকিন্নির বাচ্চা, ওরে জাহেলের বাচ্চা, যারা ইচ্ছে করে সন্তান নষ্ট করেছো, ওয়ালা তাকতুলু আওলাদ। আল্লাহ কোরআন মাজিদে সূরা বনী ইসরাঈলের মধ্যে বলেন অর্থের অভাবে তোমরা সন্তানকে হত্যা করো না। হাত উঠাও, করো না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যদি স্বামী স্ত্রী মিলনে বিস্র বাইরে বের করো কিয়ামতের ময়দানে। ইবনে মাজার মধ্যে আসছে হাদিসে, ওই নাপাক জিনিসটা যেটা তুমি ফেলে দিয়েছো, ওষুধ খায় নষ্ট করেছো, কিয়ামতের ময়দানে এই বিজরটা, এই হরমোনটা কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে কাঁদতে থাকবে, বলবে আল্লাহ আমাদের পিতা মাতাকে তুমি জাহান্নামে দিয়ে দাও, তাহাতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন, জাহান্নামের অতল তলে এদেরকে দিয়ে দাও। কেন আমাদের দুনিয়া আসতে পারলাম না? তুমি এক ফোঁটা বিজরুকে বাইরে নিক্ষেপ করতো, যত সময় ক্লিয়ার না পড়বে তত সময় পর্যন্ত স্বামী স্ত্রীর থেকে জুদা হওয়া আল্লাহ হারাম করে দিয়েছে। শিল কুত্তাও কিন্তু ছেলে মেয়ে জন্মাতে পারে। নাদান এক সাহাবী হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাঁটে যাচ্ছে নাউমাল তুমাল, মিশরে হুজুর জীবনে একবার গেছে এই জায়গাটা নাউমাল তুমাল। তখন এই আয়াত নাযিল হয়, মা কানা আলান নবী মিন হারাজিন
আমি সবরা অর্থ না জানিস দাদার সাথে একটু মুখ ঝুলইতে পারলি না। মা কানা আলান নবিয়্যি মিন হারাজিন ফীমা ফারাদাল্লাহু লাহ সুন্নাতাল্লাহি ফিল্লাযীনা খালাউ মিন ক্বাবল ওয়া কানা আমরুল্লাহ وكان أمر الله قدرا مقدورا। আপনারা উঠে বলেন, আমি উঠিয়ে এই পর্যন্ত 28টি আয়াত পড়েছি। হাদিস মাঝে মাঝে চলতেছে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি মিশরের থেকে জীবনে একবার ইউসুফ নামের কবর, হযরত মুসা আলাইহিস সালাম বলছিল এক বুড়িমাকে, যে বুড়িমা তুমি তো মিশরের 500 বছর বয়স, এত বয়স তো আমরা পাই নাই, বলো দি এই নীল নদের মধ্যে ইউসুফ আলাইহিস সালামের কবর কোথায়? তখন বলছে তুমি নবী? বলে হ্যাঁ। বলে এদিকে আসো আমার কাছে, এসো এসো, আমার বয়স 500 বছর, আমার কাছে আসো, আমি বেহেশতের খাবার খাই, এদিকে আসো। মাথা হাত দিয়েছে, এদিকে আয়। আমি তোমাকে বলে দিতে পারি, কিন্তু কিয়ামতের ময়দানে আমাকে বেহেশতে নিতে হবে। নবীরা তো বেহেশতে যাবে, আমাকে বেহেশতে যদি নিতে পারো, এইটা সার্টিফিকেট দিতে পারো, আমি তোমাকে আমি ইউসুফ নবীর কবর কথা বলে দেবো। মুসা আলাইহিস সালাম বলছে যে আল্লাহ এ তো বেরাট নবী, এটা তো আমি মানতে পারি না। আল্লাহ ওহী দিয়ে দিলেন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব। যা হে মুসা, মুসা রে, এই যে যাও, বুড়িমা আমার নেক বান্দি, এমনি তারে জান্নাতে দেব। তো ওই বুড়িমা তোমার অপেক্ষায় বসে চলো। এই কই যাস? যাইতে পারবে না, আর যদি যাস গুনি আমার রস ফেরত দিয়ে যাও, আমি আজকাল কাউকে ছাড়বো না। এই দেখেন এইগুলো বলছে বলে সব লোকগুলো আছে কি বাবা, কোরআন শরীফ এটা আমার কোনো কেরামতি নয়, এই মহান শক্তি আমার আল্লাহর, আমার কিছু নেই। আপনারা যে বসে শুনতেছেন এটা আমার কোনো ক্রেডিট নয়, এই ক্রেডিট কার? এটা হাত না কার? দেখেন কি সেই মুসা আলাইহিস সালাম দেখে চলে আসছে, বলে মুসা আমি দোয়া করলে একটা নৌকো চলে আসবে না, এই যে নৌকো ওঠ। বলে চালাবো কি দিয়া? বলে চালান লাগবে না। বুড়িমা বলছে মুসা আমার বয়স 500 বছর, আমি অনেক নবী দেখেছি, হাত্তা নাবাসা রাসূলা। দেখেন সব কথা কোরআন থেকে টেনে আনতেছে, মুআজ্জিবিনা হাত্তা নাবাসা রাসূলা। যত সময় পর্যন্ত কোন নবী না পাঠাবো, সেই দেশের লোকেরা যদি কোনো গুনাহ করে, সেই গুনার ব্যাপারে আমি আল্লাহ শাস্তি দেব না। মুআজ্জিবিনা হাত্তা নাবাসা রাসূলা। হযরত মুসা আলাইহিস সালাম ওই বুড়িমার পাও প্রায় 3 ফুট আমি ওনা লম্বা, সেই যুগের মানুষ। হযরতে আদম আলাইহিস সালামের পাও আমি এই শ্রীলঙ্কায় ওনার 5 ফিট 6 ইঞ্চি লম্বা হযরতে আদম আলাইহিস সালামের পাও লম্বা, আর চওড়া হলো 2 ফিট 6 ইঞ্চি। ভাইরা আমার, এই জন্য আপনাদের আমি আল্লাহর কথা শোনাচ্ছি। হযরতে মুসা আলাইহিস সালাম জলিল কদর পয়গম্বর, আপনারা বেশি সন্তান যে ঘরে হয় সেই করে বিয়ে দিলে আল্লাহ পাক খুশি হয়। আর আমরা www.com 2 কথা কয় না কেন, 2টের পরে নাই। দেখেন অনেক বড় বড় নেতা খেতা আছে, 2টের পরে নাই। কিয়ামতের ময়দানে বড় খবর আছে। এই জন্য আপনাদের আমি অনেক কষ্ট দিয়েছি। আপনাদের হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখার জন্য একটা আমল আছে, সেই আমলটা হলো এমন যে কথা কয় কেটা
আচ্ছা গেছে গেছে, অত কারেন্ট নাই, যা হয়েছে গেছে, যার গেছে ওর কপাল শেষ, কোনো কথা কইস না। তো আমরা যে আমল করলে আল্লাহকে পাওয়া যায় সেটা পাওয়ার দরকার না। আপনি প্রত্যেক নামাজের পরে হুজুর বলছেন সূরা ইখলাস 3 বার, সূরা ফালাক 3 বার, নাস 3 বার। হুজুর বলছে মৃত্যুর সঙ্গে সে জান্নাতি হয়ে যাবে। আমরা আসি আলমে দুনিয়ায়, আমাদের মৃত্যুর পরে, মৃত্যুর থেকে বিচার আসার আগ পর্যন্ত এই জায়গাটার নাম আলেমে বরজখ। যেরকম কি আলমে বরজখ, আপনি জান্নাতের সব কিছু পাবেন, শুধু এই আমলটা করবেন। এতটুকু পারবেন না? আর সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, এই আমলটা করবেন। আপনি যখন মারা যাবেন সাথে সাথে আল্লাহ আপনাকে জান্নাতে ঢুকে দেবে। আমি আপনাদের কাছে দোয়া চাই, আল্লাহ মাদ্রাসা না মসজিদ, এই মসজিদই যারা দান করেছেন, আর আপনারা নবীকে স্বপ্ন দেখতে গেলে আপনারা 11 বার দুরূদ পড়বেন, মাত্র 11 বার। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, যেরকম আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ। পৃথিবীতে 186 রকম দুরূদ আছে, কিন্তু আমাদের দেশে যারা অনেক আলেম আছে, ওই যাই ওয়াজ করে দুরূদ পড়ে না, খালি কে বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ, তার নাম তো হচ্ছে দুরূদ ইব্রাহিম। আমি বলছি দুরূদ ইব্রাহিম কোন? দুরূদের নামের উপরেই তো আমার নবীর নাম। মানে গাড়ি এক তারা তার ছেঁড়া মৌলবি, তো পড়াশোনা করে নেই, কিছু নেই, খালি জমদাল বাদায়। আমি এবার মক্কা শরীফে জান্নাতুল বাকিতে যাই আমি মোনাজাত করতেছি ভাইয়ান, এই মোনাজাত 3 বার করছি। তখন আমাদের দেশে কিছু লামোজাবি ছেলে হন পড়ে, আমার বলছে নজরুল সাহেব, আমি তোর বাবার বয়সে মানুষ, আমার নাম ধরে বলতে নজরুল সাহেব, আপনি বিদাতি কাজ করলেন কেন? তোর উস্তাদ ছিল, এর সাথে সাথে দিয়েছে চড় মারিয়া, মিশরের এক শিক্ষক। তো আমি বললাম ফাতুলুল কিয়াম, বলেন ফাতুলুল কিয়াম সুম্মা রাফা ইয়াদাইহি সালাসা মাররাতিন। এটা মুসলিম শরীফের হাদিস, 2125 নম্বর হাদিস। আপনারা বাড়িতে ইসলামী ফাউন্ডেশনের নাম্বারটা দিয়ে দিলাম, 2125 নম্বর, যখন 2125 নম্বর হাদিসের অংশ, ফাতালাল কিয়াম সুম্মা রাফা ইয়াদাইহি সালাস মাররাতিন। হুজুর বলছেন কবরস্থানে যে মোনাজাত করতে 3 বার। এই হাদিসের অর্থ ফাতালাল কিয়াম, কিয়াম মানে দাঁড়ানো, সুম্মা মানে ফের, রফা মানে উঠো, ইয়াদুন মানে হাত, সালাসা মানে 3 বার মাররাতিন। যখন মোনাজাত করবে 3 বার মোনাজাত করবে। বেটা তুই একবারও আগে নিষেধ ছিল, পরে হুজুর বলছেন ফাইন্না তুযাক্কিরুল মাউত, কবর জিয়ারত না করলে আখিরাতের থেকে মানুষ ভুলে যায়, এই জন্য কবর জিয়ারত করবেন। মিলাদ পড়বে, বলছে মিলাদ নাই, মিলাদের একটা অধ্যায় আছে তিরমিজি শরীফের মধ্যে, হাদিস নম্বর 3619 নম্বর অধ্যায়টা না বলো, বাবু মাজাফি মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকবার মিন্নি আবিহি ক্বালা হাদাসানা। বেটা কানা মৌলবি, তুই কি চিনি হাদিস পড়ছিস? নিয়ে আমার কাছে তিরমিজি শরীফ হাদিস মূল কিতাবের 203 পৃষ্ঠা, উপরে লেখা আছে বাবু মাজাফি মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মিলাদ মানে জন্ম। তো আমার আপনার জন্ম এর আরবি আছে না? কোরআন শরীফের মধ্যে সূরা মারইয়ামের 15 এবং 31 নম্বর আছে, ওয়া সালামুন আলাই ইয়াউমা ওয়ালিদা ওয়ালাদা ইয়ালিদা ওয়ালিদা। হযরত ঈসা আলাইহিস সালাম নিজের মিলাদ নিজে করেছেন। লেখা জানো না, পড়া জানো না, কানা মৌলবি কোথাকার, লেখা জানা পড়া এই দেশটাকে ধ্বংস করে ফেলে দিয়েছে। এই জন্য আপনাদের কাছে আমি পালি, নবীকে কারা স্বপ্ন দেখেছেন হাত উঠান তো। আমি এই 10টা বার জমজমের নাম পড়বেন, আর 10 বা 11 বার দুরূদ পড়বেন। জমজম, সাব্বা, বাররা, তাইয়্যিবা, আওয়ানা, শাফিয়া, বুশরা, শারাবুল আবরার, মাজনুনা। এই 13 পৃষ্ঠার মধ্যে এই আমলটা দেওয়া আছে। কোন আমল করলে আল্লাহ নবীকে পাওয়া যায়? আম্মা জানেদের হরমোন নষ্ট হয়ে গেছে, বাচ্চা কাচ্চা হয় না, আমি দেওয়ার মালিক না, দেওয়ার মালিক কেডা বলেন? আল্লাহ। একটু হাত ওজনকে, এর মধ্যে 13 পৃষ্ঠা সব
দেওয়া আছে জমজমের কটা নাম পড়বেন আল্লাহ নবীকে দেখিলে ছবি পাগল হবি, যেরকম দেখিলে ছবি পাগল হবি, তুই কার মানা তুই শুনবি না, খুব কার কথা তুই শুনবি না, লোহারে বানাইলা কাঞ্চা সোনা। আমার মা বোনেরা, কি করে স্বামীর খেদমত করতে হয়, কোনো মেয়ের যদি বিয়ে না হয় কোন আমল করলে, কোনো স্বামী ভালোবাসতেছে না সেইগুলো বললে আমি সব আমল দিয়েছি। অনেক জায়গায় অনেক বড় বড় বই হয়, এইগুলো মূল কথাগুলো দেয় না। আমি বইটা কাবা শরীফের পাশে হজের সময় আল্লাহর ঘরের সামনে বসে বসে লিখেছি, মদিনায় বসে রিভাইজ দিয়েছি। আল্লাহ পাক যদি মনে চায় বইটা নিয়ে নাও, এর মধ্যে কোনো রাজনীতিটা দিন কিচ্ছু নাই। পারলে বইটা, এর মধ্যে যত আয়াত আছে, আমি 2 রাকাত নামাজ পড়েছি আর একটা আয়াত লিখেছি, একটা হাদিস লিখেছি। মেয়েদের যদি মুখে মারে তাহলে স্বামীকে কি শাস্তি মানে জরিমানা দিতে হবে। হুজুর বলেন অফিস সাফাতাইনের দেয়াত, যদি তোমার স্ত্রী 2টো ঠোঁট নষ্ট করে দাও, মেয়াতুম মিনাল এবেল, মেয়াত মানে 100, এবেল মানে উট। স্ত্রীর যদি নাকে আঘাত দাও 100 উট দিতে হবে। স্ত্রীর হাতের আঙ্গুল জোরে টান দেছো 10টা উট দিতে হবে। স্ত্রীর কাছে গেলে 3টে জায়গায় তাকে চুমো দেওয়া এটা ওয়াজিব। কুব্বালাতুল খাদ্দিন, কামড় দিও না, কামড় দিলে আবার জরিমানা। চুমো দিতে হবে, না দিলে গুনাহ হবে। যদি স্ত্রীর কাছে থাকে, সে বুড়িও যদি হয়, চুমো না দাও, আল্লাহ ওই রাত্রে তোমার উপর আল্লাহর গজব নাযিল হবে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, স্ত্রী দেবে 3 জায়গায় চুমা, কুব্বালাতুল এই খাদ্দন গালে, কুব্বালাতুল আইনাইনি 2 চোখের মাঝখানে, কুব্বালাতুল এদি, বাস শেষ। আর স্ত্রী একটা জায়গায় বেশি দেবে, সেটা হলো পাও, গাল, 2 চোখের মাঝখানে, হাতে, আর স্বামীর পায়ে চুমো খাবে। সাথে সাথে ওই সময় মাথার যে চুল আছে সেই চুল দিয়ে পায়ে আদর করবে। এই চুল দিয়া এমনি খালি একটু ঘষে দেবে। আল্লাহ রসুল বলছে যতগুলো চুল আছে আমি নেকির পাল্লায় আল্লাহ ইচ্ছেগুলো দিয়ে দেবে। আমার আম্মা জানেরা, স্বামীর সাথে তর্ক করা এটা সবচেয়ে বেয়াদবি, এটা তোমরা করবা না। অবাশিরহুন্না ওয়াবতাগু মা কাতাবাল্লাহ। হ্যাঁ, আপনারা এই বইটা পারলে, মাত্র 20টা বই নিয়ে আসছি আমি। হ্যাঁ, দাম 100 টাকা, কোনো কম নাই, নিলি নাও, না নিলে না নাও। এ বই আর না সাবান পর্যন্ত যদি পাও। বইটার নাম হলো কোরআন নাজেলের স্থান। আল্লাহর কোরআন কোথায় কোথায় নাজেল হয়েছে, ওই পাহাড়ের নাম কি, আর শরিয়া ভিত্তিক বিধান, অর্থাৎ সামনে, অর্থাৎ যারা পার্লামেন্টে যাবা শরিয়াতের বিধান যদি না করে তাদের প্রতি ভোট দেন, আর তারা যদি কোনো গুনাহ করে সেই গুনার দায়ী আপনাকে হতে হবে। ওবা রাসূলিল্লাহ জামিয়া। আপনারা পারলে এক একটা করে বই নিয়ে যাবেন। আমি খুব ভোরে চলে যাব, আগামীকাল কাদেনীদের সাথে বাহাজ আছে, এই জন্য আমি খুব সকালে ওই ঈশ্বরদী বাহাজ আছে। আমি বলছি প্রস্তুত, আমি আমার কিতাব টেতাব, আমার জাফর আহমদ ওখানে কাল চলে যাবে। এটা এই জাফর ওখানে কালকে আসবে, আমার কিতাব টিতাব নিয়ে দোয়া করেন আল্লাহর জন্য বিজয় লাভ করতে পারি। যখন আমি 2খান হাত উঠে আপনার আমার জন্য দোয়া করবেন। আর যারা মসজিদে দেবেন টাকা পয়সা, এটা রুমাল ছেড়ে দাও, আর আপনারা রুমাল ছেড়ে দাও, রুমাল ছেড়ে দাও। আপনারা এত ভালো মানুষ, আমি এই বছরের মধ্যে লোকগুলো ওঠা নাই, না সবগুলো বসে রয়েছে। এবারে তোরা বলছে যে হুজুর এতগুলো মাহফিল লোক হয় কি না হয়, তাকে মাহফিল তারা হোক, কিন্তু আমাকে মাহফিল সাকসেস, আমাকে মাহফিল কি সাকসেস। সকলে যারা পারবা দিয়ে দাও।